আজ শনিবার শহর কলকাতার বুকে একেবারে মেগা সমাবেশ। ভোটমুখী বাংলায় একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন শহর কলকাতায়। কলকাতার যে ময়দান, সেই ময়দানে ব্রিগেড ময়দানে কিন্তু এই মেগা যে সভা, সেই সভা হতে চলেছে। এবং একদিকে যেমন নরেন্দ্র মোদী তিনি একেবারে শহর কলকাতায় আসছেন, সেই কারণে বিজেপির তরফ থেকে গোটা শহর জুড়েই যেন একেবারে সাজো সাজো রব। গোটা শহরে যেরকম বিজেপির পতাকা ভরিয়ে ফেলা হয়েছে, ঠিক সেরকম ভাবেই নরেন্দ্র মোদীর কাটআউট, সেই কাটআউটেও ভরিয়ে দেওয়া হয়েছে শহর কলকাতাকে। তবে কাটআউট বা পোস্টারের কথা বললে শুধুমাত্র বিজেপি বা নরেন্দ্র মোদীর পোস্টার পড়েছে এমনটা নয়, পোস্টার পড়েছে কিন্তু মোদী গো ব্যাক হিসাবেও। শহর কলকাতার বুকেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার আগে তাকে গো ব্যাক জানিয়ে কিন্তু একেবারে পোস্টার পড়েছে। সেই পোস্টার শহরের বিভিন্ন প্রান্তে পড়েছে। একদিকে কেষ্টপুর, সেখানে বড় বড় করে পোস্টার পড়েছে যে গো ব্যাক মোদি, বয়কট বিজেপি, এই ধরনের পোস্টার পড়েছে। এবং কোথাও দেখা যাচ্ছে সেই পোস্টারে লেখা রয়েছে যে গো ব্যাক মোদি, বাংলার 1,96,000 কোটি টাকা, সেই কোটি টাকা ফিরিয়ে দাও। অপরদিকে কোথাও আবার পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে গো ব্যাক মোদি এবং স্টপ ইনসাল্টিং দ্য আইকনস অফ বেঙ্গল। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কার্যত একেবারে বলা চলে যে রাজনৈতিক মহলে একটা সাড়া ফেলে দিয়েছে। যদিও বা এই পোস্টার কারা দিয়েছে সেই নিয়ে কিন্তু সরাসরি পোস্টারের মধ্যে পোস্টার দাতাদের নাম লেখা নেই। তবে যেটা রাজনৈতিক মহল, তারা যেটা মনে করছে মূলত তৃণমূল কংগ্রেস, তারাই হয়তো এই পোস্টারের পেছনে থাকতে পারেন, এমনটা কিন্তু অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকেও। কিন্তু এই যে পোস্টার, এই পোস্টার নিয়ে কিন্তু একেবারে বলা চলে যে শোরগোল পড়ে গিয়েছে। কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছি যে যখন চিফ ইলেকশন কমিশন অফিসার অর্থাৎ জ্ঞানেশ কুমার, তিনি যখন তার ফুল বেঞ্চ নিয়ে বৈঠক করতে রাজ্যে এসেছিলেন, সেই সময় কিন্তু একাধিক জায়গায় তাকে কালো পতাকা দেখানো হয় এবং কালো পতাকা দেখানোর সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় তাকে গো ব্যাক বলে গো ব্যাকের মুখে, স্লোগানের মুখে পড়তে হয়। ঠিক সেভাবেই আজ যখন শহর কলকাতায় প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার আগে দেখা যাচ্ছে কলকাতায় যেমন একদিকে বিজেপির তরফ থেকে গোটা শহর জুড়ে নরেন্দ্র মোদীর কাটআউট, বিজেপির প্ল্যাকার্ড পোস্টারে ভরিয়ে তোলা হয়েছে। একদিকে যেমন বিজেপি যে বাঙালি আনা, সেই বাঙালি আনাকে অস্মিতা করেই এই ভোটের ময়দানে নামতে চাইছে। সেই কারণেই কিন্তু ব্রিগেডের সমাবেশে নরেন্দ্র মোদীর যে স্টেজ, সেই স্টেজের পেছনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে স্টেজের যে পেছনের যে ব্যাকড্রপ, সেটা মানে একদিকে যেমন বিজেপি চমক রাখতে চাইছে, ঠিক অপর দিকেই মোদী আসার আগে, প্রধানমন্ত্রী আসার আগে বয়কট বিজেপি এবং প্রধানমন্ত্রী গো ব্যাক মোদী, এই ধরনের পোস্টারও কিন্তু নতুন করে একটা শোরগোল তৈরি করেছে রাজনৈতিক মহলে। যদিও বা এখনো পর্যন্ত কারা এই পোস্টার দিয়েছে সেই নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত বা সঠিক কোনো তথ্য উঠে আসেনি। তবে এই পোস্টার যেটা পড়েছে শহর কলকাতার বুকে এবং বলা চলে একেবারে হিউজ আকারে, যে বিশাল বড় যে পোস্টার, সেই পোস্টার কিন্তু ঘিরে কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়েছে। ক্যামেরায় লিসনের সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা।